আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা মুরগির কলিজা ভুনা করব, তো সাথেই থাকুন। প্রথমেই আমি সামান্য গরম পানি করে নিব সামান্য লবণ দিয়ে। পানি ফুটে গেছে, ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিব। কলিজাগুলো সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটা পাত্রে পানি ঝরিয়ে নিব। চুলায় কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো ভেজে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিব, সামান্য লবণ দিয়ে দিব, পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিব, হাফ চা চামচ মরিচের গুঁড়ো দিব, সামান্য পানি দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব। তারপর মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিব। কিউব করে কেটে রাখা কাঁচামরিচ দিয়ে দিব। মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। ঝরিয়ে রাখা কলিজাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিব। কলিজাগুলো অফ ক্যামেরা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের পানিটা দিয়ে দিব। কলিজাগুলো সুন্দর করে জাল করে নিয়েছি, দেখতেই পারছেন। কলিজা ভুনা করলে ঝোলটা শুকনো শুকনো করতে হয়, তাহলে খেতে খুবই মজা লাগবে। কলিজা ভুনা হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো গরম গরম কলিজা ভুনা পরিবেশন করে নিলাম। দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে। এর কলিজা ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের মাটির চুলার রান্না আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।